নানুর বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী খোকন দাস মঙ্গলবার 17 মার্চ কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন। এদিন তিনি মা কঙ্কালীর কাছে প্রার্থনা করে বলেন, 34 বছরের বাম শাসন ও 15 বছরের তৃণমূল শাসনের অবসান এবার নিশ্চিত। তিনি দাবি করেন 2026 সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তন আসবেই এবং সনাতনীদের অধিকার রক্ষা করা হবে। নানুর বিধানসভার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি পরিবর্তনের ডাক দিয়ে বলেন, খুন, সন্ত্রাস, ভয় ও দুর্নীতিমুক্ত বাংলা করতে একবার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, যারা বিরোধীদের শস্যের ফুল দেখানোর কথা বলছেন, 2026 সালে নির্বাচনে তারাই পদ্ম ফুল দেখতে বাধ্য হবেন। বিজেপির পক্ষ থেকে মানুষের সমর্থনেই জয়ের আশা প্রকাশ করেন তিনি। ভারতীয় জনতা পার্টি বনবাসনা পুণ্যার্থে সকল ভক্তবিন্দু কঙ্কালী চলে 2026 আগে তারা পূজা দিয়ে মায়ের কাছে আশীর্বাদ দিতে। এই তো সবাই বলো জয় জয় মা কঙ্কালী। সবাই বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলুন বলুন রাধকম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সর্বাবস্থান মনাও বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সহজ্জ শঙ্কর সূচি শিহরি বিষ্ণুরূপ পদস্য উত্তম চৈত্র মাসে রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে চতুর্দশীর পূর্ণ লগ্নে জগন্মাতা কঙ্কালী চরণী পূজা পুষ্পাঞ্জলি নিবেদন করা। ওম সর্বমঙ্গলমঙ্গলে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কঙ্কালীকে রক্ষা করা। আজকে সতীপীঠের অন্যতম পীঠ মা কঙ্কালী মায়ের চরণে আশীর্বাদ নিয়ে নানুরের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে আমাদের এই প্রচার কাজ আজ শুরু হচ্ছে। নানুর বিধানসভায় 34 বছর বাম শাসন এবং এই 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে যে খুন, সন্ত্রাস, দুর্নীতি, যে অন্ধকর্মায় রাজনীতির যে কায়েম করেছে তার অবসান ঘটবে। মা কঙ্কালীর আশীর্বাদে সনাতনীদের রক্ষা এই 26 নির্বাচনে হবে এবং সেই পরিবর্তনের ডাকে আমরা সকল নানুরের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি, একবার এই পরিবর্তন এনে এই বাংলায় ভয়, সন্ত্রাস, দুর্নীতি, খুন, বোম বারুদের রাজনীতি থেকে অবসান ঘটাবে। ভারতীয় জনতা পার্টিকে নানুর বিধানসভায় জয় জয় করবে। দেখুন, লড়াই এখন তো তৃণমূল ঠিকই করতে পারছেন না যে কাকে ময়দানে নামাবেন। লড়াই হবে, যেরকম খেলা খেলবে আমরাও সব রকম খেলার জন্য প্রস্তুত আছি। উনি নাকি বলছেন যে এখানে নাকি বিরোধীরা সর্ষে ফুল দেখছেন। আমরা বলতে চাই নানুরের মানুষ পদ্ম ফুল দেখছে দিকে দিকে, আর ওনাকেও চোখে পদ্ম ফুলই দেখতে হবে 2026-এর পর, নির্বাচনের পর। 4 মে রাস্তায় উন্নয়ন দায়ী থাকবে, আমরাও সেইভাবে প্রস্তুত আছি। উন্নয়নকে সেভাবে আমরা সামনে নেব। দেখুন, যেভাবে নানুরের বিগত দিনে যেভাবে খুন, সন্ত্রাস, দুর্নীতি হয়েছে এবং সিন্ডিকেটের রাজনীতি চলছে, এখানে যেভাবে প্রাকৃতিক সম্পদের যেভাবে লুটপাট চলছে, বালি মাফিয়াদের রাজ চলছে, সেই বালি মাফিয়ারা প্রত্যেকটা অঞ্চলে যে উপদ্রব সৃষ্টি করেছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা খুবই দুরূহ হয়ে উঠেছে। এবং নানুরের উন্নয়ন দাঁড়িয়ে আছেন আপনারা বলছেন, কোথায় উন্নয়ন হয়েছে? কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে না কোনো ব্যবস্থা আছে, না ডাক্তার আছে, না প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক আছে। আর গ্রামের
কোনো রাস্তাঘাট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু ওরা সাইনবোর্ড লাগিয়েছে। তাই এই সিন্ডিকেট রাজকে খতম করতে হবে। আর এই নানুরের সাধারণ অপরম মানুষ এই 26 নির্বাচনে এই দুর্নীতিমুক্ত রাজনীতিকে অবসান ঘটাবে। আগামী দিনে নানুরে নতুন সূর্য উদয় ঘটবে 4ই মে।